ছোটবেলা থেকেই মাকে কত ধরনেরই না শাকের রেসিপি বানাতে দেখেছি, তবে সেই সময় এই শাক চচ্চড়ি তেমন একটা জায়গা করে না নিতে পারলেও বর্তমানে দুপুরে ভাতের প্রথম পাতে যদি এই রকম একটা শাকের ঘন্টের রেসিপি থাকে, তাহলে এই শাক ঘন্ট দিয়েই সব ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। মা ঠাকুমার করা এইসব রান্নার রেসিপিগুলো আজ যে এতটা কাছের হয়ে উঠবে সেটা আগে কখনো ভেবেই উঠতে পারিনি। নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে নোটে শাকের ঘন্ট। প্রথমে নোটে শাক কেটে নিয়েছি, এরপর আলু আর বেগুন দুটোই সমান মাপে কেটে নিয়েছি। আজকের এই ঘন্টের রেসিপিটা যেহেতু নিরামিষ হবে না, তাই আদা বাটা ও রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ ও টমেটো কুচি, আর রয়েছে বড়ি। এরপর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখন কড়ায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে বড়িটা ভেজে নেব। বড়ি দেওয়ার পর বড়ি ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে তখন তুলে নিতে হবে। এখন বড়ির ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর বেগুনটা ভেজে নেব। বেগুনের রংটাও একটু বাদামি হয়ে এসছে। এখন বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর এখন কড়ায় তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে একটু রসুনটাকে হালকা করে ভেজে নেব। রসুনকে ডাইরেক্ট তেলের ওপর দিয়ে ভাজলে রসুনের দারুণ একটা ফ্লেভার রান্নার মধ্যে আসে। তবে পেঁয়াজ দেওয়ার পরে যদি রসুনটা দেওয়া হয় তাহলে সেই ফ্লেভারটা কিন্তু রান্নায় আসে না। তাই আমি সবসময়ই পেঁয়াজের আগে রসুন দেওয়ার চেষ্টা করি। রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ ভাজা হয়ে এলে তারপর আলু কুচিগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজ আর আলু দুটো একসাথে ভেজে নেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ আর আলু 5 মিনিট ভেজে নিয়েছি। এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজতে ভাজতে বেশ এখন অনেকটাই গলে এসছে। এখন আদা বাটা দিয়ে দেব। এখন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। শাকের তরকারিতে লঙ্কার গুঁড়ো বেশি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ শাক খুব একটা ঝাল টানতে পারে না। সেই কারণে ঝালটা আলু বেগুনের মাপ করে স্বাদ অনুযায়ী দিয়ে দেব। এরপর ভেজে রাখা বেগুন আর বড়ি দুটোই দিয়ে দেব। সব কিছু ভালো করে একটু মশলার সাথে কষে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে আলু সিদ্ধ করে নেব। তবে আলু 80 ভাগ সিদ্ধ করে নেব, কারণ বাকি ওই 20 ভাগটা শাকের সাথে
একসাথে আলু সিদ্ধ হবে। জলটা ফুটতে ফুটতে এখন অনেকটাই কমে গেছে। এখন কেটে রাখা নোটের শাকটা দিয়ে দেব। শাক তুলে দেওয়ার পর এখন ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যাতে শাকের সাথে আলু, বেগুন, বড়ি সব কিছু খুব ভালো করে মিশে যেতে পারে। শাকটা নাড়তে নাড়তে এখন শাকের পরিমাণটা বেশ অনেকটাই কমে এসছে। এখনো 2 মিনিট শাকটাকে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর জল দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। তাহলে আলু, শাক সব কিছু আরও একটু ভালো করে সিদ্ধ হয়ে ঘন্টর যে একটা ঘাটা ঘাটা টেক্সচার সেটা সম্পূর্ণ এসে যাবে। লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এই যে শাকের ঘন্ট বানানোর জন্য যে জলটা দিয়েছিলাম সেই জলটা পুরোপুরি শুকনো হয়ে গিয়ে একদম ঘন্ট রেডি হয়ে গেছে। এখন একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এই ঘি গরম মশলাটা কোনো রকম বাধ্যতামূলক নয়। আমার কাজের ক্ষেত্রে কিংবা দেখতে ও খেতে ভালো হওয়ার জন্যই এই ঘি গরম মশলা ব্যবহার করে থাকি। আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করে যাবেন, দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এটুকুই, ধন্যবাদ।